আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে আমি সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি প্রসেসর আছে। আজকে এই দুটি প্রসেসরের কম্পেয়ার নিয়ে আজকে ভিডিওটি বানাবো। আর আজকের এই প্রসেসর দুটি হচ্ছে একটি ইন্টেলের কোর i7 11 জেনারেশন আর একটা হচ্ছে রাইজেনের 5700G সিরিজের প্রসেসর। তো আসলে আমরা পিসি বিল্ড করতে যাওয়ার যে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে আমি কী দিয়ে পিসি নিব, কোন প্রসেসর আমার পছন্দের তালিকায় থাকবে বা আমার পারফরমেন্সের জন্য কোনটা নেওয়া উচিত, এটা নানান ধরনের কনফিউশন আমাদের থাকে। তো আমার মনে হয় যদি আপনারা এই ভিডিওটি দেখে যান পিসি বিল্ড করার জন্য, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনাকে কোন প্রসেসরটি নেওয়া উচিত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যদি পুরাতন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা চলে যাব আমাদের ভিডিওর মেইন পার্টে। আজকে শুরুতেই বলেছি কথা বলবো ইন্টেলের কোর i7 এবং রাইজেনের 5700G সিরিজের একটি প্রসেসর নিয়ে, যে আপনার জন্য কোনটা বেটার হবে। তো প্রথমত আপনি যখন একটা পিসি বিল্ড করবেন, প্রথম দিকে আপনাকে যে ডিসিশনটা নিতে হবে যে আসলে আপনি কী কাজে পিসিটি ব্যবহার করছেন, আপনার জন্য কতটুকু পারফরমেন্স দরকার, আপনার বাজেট কেমন, এরকম নানা ধরনের প্ল্যান করার পরে যদি আপনার বাজেটগুলো হয় 70+ বা 80,000+, ইভেন আরও বেশি, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুইটির যে কোনো একটি প্রসেসর আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো প্রথমত যদি বলি কোর i7, ইন্টেল কোর i7 11 জেন প্রসেসরের কোর থ্রেড নিয়ে কথা বললে, এটি হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর। রাইজেন 5700G 8 কোর 16 থ্রেডের প্রসেসর, তার মানে কোর থ্রেড দুটিতেই একই পারফরমেন্স। এরপর যদি বলি, এটাতে হচ্ছে বেস ক্লক স্পিড 2.6 GHz থেকে 4.9 GHz পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পাবেন। আর যদি 5700G নিয়ে বলি, তাহলে এটার বেস ক্লক স্পিড হচ্ছে আপনার 3.8 GHz আর বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 GHz পর্যন্ত পাবেন। অর্থাৎ আমরা যদি এখন কম্পেয়ার করি যে এটাতে বুস্ট ক্লক স্পিড এটাতে বেশি থাকবে, বেস ক্লক স্পিড কম থাকবে। এটাতে বেস ক্লক স্পিড অনেক বেশি থাকবে, বুস্ট ক্লক স্পিড ইন্টেলের এই প্রসেসর হচ্ছে সামান্য একটু কম থাকবে। তো আপনারা ডিসিশন নিতে পারেন কোনটা আপনার জন্য ভালো। এরপরে যদি বলি, যেহেতু কোর থ্রেড একই, এরপর ক্যাশ মেমোরি নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে আপনার লেয়ার 3-তে ক্যাশ মেমোরি থাকবে 16 MB, আর এটা তো লেয়ার 3-তে ক্যাশ মেমোরি 16 MB, তবে এটা আপ টু 20 MB পর্যন্ত ক্যাশ মেমোরির সাপোর্টটা আপনারা পাবেন। এরপরে যদি গ্রাফিক্স নিয়ে কথা বলি, তো এই ইন্টেলে গ্রাফিক্স আছে হচ্ছে UHD 750 সিরিজের গ্রাফিক্স, আর 5700G-তে আছে ভেগা 8 সিরিজের গ্রাফিক্সের কথা বলি। যেমন ইন্টেলের এই গ্রাফিক্স 750 সিরিজের, এটা হচ্ছে বুস্ট ক্লক স্পিড যেটা গ্রাফিক্সের, সেটা হচ্ছে আপনার 1300 মেগাহার্জ, আর হচ্ছে এটা হচ্ছে প্রায় 2000। সো সেক্ষেত্রে এটার পারফরমেন্সটা অনেক বেশি। আর যদি বলি গ্রাফিক্যাল আদার্স পারফরমেন্স যদি আপনার চিন্তা করেন, তাহলে ইন্টেলের চেয়ে অবশ্যই রাইজেনের পারফরমেন্সটা কিছুটা হলেও বেশি হবে। তো এরপরে যদি বলি, এটা তো আপনি 3200 মেগাহার্জের র্যাম পারফরমেন্স পাবেন, এটা তো 3200 মেগাহার্জ র্যাম দিয়ে আপনি চালাতে পারবেন। সো এদিক দিয়ে যদি বলি আবার সেম ক্যাশ মেমোরি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রেও আসলে AMDটা অনেক বেটার। তো এরপরে যদি আমরা বলি যে যারা আমরা হয়তো ভালো গ্রাফিক্স কার্ড লাগাবো, যদি সেই পারফরমেন্সের দিকে বলি, সেক্ষেত্রে আমার মনে হয় রাইজেনটা অনেক ভালো পারফরমেন্স দেবে আপনাকে। তো অ্যাভারেজে যদি আমরা চিন্তা করি, যারা আমরা প্রোডাক্টিভিটি অথবা ভালো পারফরমেন্স পেতে চাই, ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে বাজেটের মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে রাইজেন 5700G অবশ্যই ইন্টেল 11 জেনের চাইতে কিছুটা হলো পারফরমেন্সটা বেশি দেবে। তো যাই হোক বন্ধুরা, যারা আপনারা হয়তো অ্যানিমেশন, ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন অথবা আরও কিছু ভারী কাজ করতে চান, অথবা যারা অটোক্যাড নিয়ে কাজ করতে চান, আর্কিটেকচারের ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই রাইজেন 7-এর 5700G প্রসেসরটা তালিকায় রাখতে পারেন। ইভেন গেমিং করার জন্য, আদার্স সব পারফরমেন্সের জন্য অবশ্যই এটা অনেক ভালো। আর এদিকে ইন্টেল যদি বলি, ইন্টেল হচ্ছে আসলে রিসেল ভ্যালুটা একটু বেশি থাকে, কারণ ইন্টেলের জনপ্রিয়তা আমাদের দেশে একটু বেশি। দেখা যায় যে আমরা মাদারবোর্ড বা আদার্স অনেক হয়তো সহজে পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো ইন্টেলটা আমরা এদিক দিয়ে রাখতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মূলত যেটা বলার চেষ্টা করলাম যে আসলে 5700G এবং ইন্টেলের 11 জেন i7-এর মধ্যে কোনটা বেটার। তো আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ডিসিশন নিতে পারবেন। আর পিসি বিল্ডের সময় যদি আপনারা রাইজেন ব্যবহার করেন, তো অবশ্যই এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন গ্রাফিক্স থেকে, আদার্স ক্লক স্পিড থেকে। আর যদি ইন্টেলটা ব্যবহার করেন, তাহলে সহজলভ্যতা, আদার্স
আপনার যে পার্টসগুলো পাওয়া বা যে পিসি বিল্ডের যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিছুটা হয়তো সহজ হবে। তো আপনারা অবশ্যই ডিসিশন নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।